শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ হচ্ছে সপ্তাহের শুরু, মানে সোমবার। সকালেই ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই স্কুলের জন্য বাচ্চাগুলোকে আনতে যাচ্ছে। আর আজ 15 দিন ধরে আষাঢ় মাস যা ঢুকেছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, সকাল বিকাল এনি টাইম। তো আমাদের এখানে পিচ রোড হবে, তো তার জন্য বোল্ডারের সঙ্গে ছোটো ছোটো বোল্ডারের ছোটো ছোটো কী দিয়েছিল মলাম টাইপের। তা এত বৃষ্টি হচ্ছে, তো দেখো ধুয়ে চলে যাচ্ছে। আরও গাড়ি থেকে এখনও এই গাড়ির কভারগুলো না দেখো এত জল জমা হয়েছে যে টোপ টোপ করে পড়ছে। তো এত জল জমা হয়েছে, গাড়িটা স্টার্ট করবার সঙ্গে কত দেখো জল জমা হয়েছে, টোপ টোপ করে পড়ছে। এবছর কিন্তু বর্ষার শুরুতেই বেশ ভালোই বর্ষা নেমেছে। চারিদিকে ভেজা ভেজা রাস্তাঘাট, একদম অবস্থা খারাপ। এখন তো সকালেও মেঘ মেঘ করেছে, তো এই জামা কাপড় তো আর শুকাচ্ছে না প্রত্যেক দিন। ছোটো মেয়েটাকে আজকে আর তুললাম না, ওর ড্রেসটা কাল রবিবার দিন কেচেছিলাম, শুকায়নি, ওই জন্য সকালে আর তোলা হলো না। আজ ওর স্কুলটা একটু কামাই হয়ে যাবে, কিন্তু বড় মেয়ে স্কুল যাবে, তো ওর জন্য সকালে আটা মেখে রুটি করতে বসে গেলাম। কারণ ও সেই 5টার দিকে আসবে, আর এসেই আজকে না আবার টিউশনিও আছে ডাবর মোড়ে, তো এসেও ভাত খাবে কিনা টাইম পাবে না। তো ওই জন্য রুটি করছি। ওরা ঘুম থেকে তুলে দিয়েছি, মুখ টুখ ধুচ্ছে। তোমাদের দাদাভাই বাচ্চাগুলোকে নামিয়ে এক্ষুনি চলে আসবে। তো রুটি আর কুকারে একটু আলুর দম করে দিলাম। ওর মেয়েগুলো তো কোনো কিছু সবজি খেতে চায় না, এই আলুর দম তারপরে ডাল জাতীয় কোনো জিনিস করে দিলে তখন কিন্তু ভালো খায়। তো টমেটো ফমেটো দিয়ে আলুর দম করে দিয়েছি। এখন 8টা মতো টাইম হলো। মেয়ে ঘুম থেকে উঠে ব্যাগপত্র সব কিছুই গোছাচ্ছে স্কুল যাওয়ার জন্য। আর এখানে একবারই পরোটা আলুর দম একবারই দিয়ে দিয়েছি, একবারই চাও করে দেবো। ওরা শুধু রুটি খেতে চায় না, এই মটন ব্র্যান্ডের গাওয়া ঘিটাই আমরা খাই। তো ওর দুটো রুটিতে আমি একবারই ঘি দিয়ে দিলাম। আর টিফিনটা একবারই গুছিয়ে দিচ্ছি, কারণ এবার আমি সমস্ত বাসি কাজ করব, তাড়াহুড়োতে তখন আর টিফিনটা আর গোছানো হবে না। তা একবারই কাজে কাজে একবারই টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছি, ব্যাগের কাছে নামিয়ে দেবো, ওর মতো নিয়ে নেবে। তো সকাল সকাল এই কাজগুলো থাকে, তারপরে বাসি কাজ আমার সব কিছুই পড়ে আছে, সমস্ত কাজ করব। দেখতে দেখতে তোমাদের দাদাভাইও বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলো। তো মেয়েরা তো একবারই ঘুম থেকে উঠলো, একবারই চা সবজি রুটি। ছোটো মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওর স্কুল ড্রেসটা শোকায়নি বলে আজ আর স্কুল যাওয়া হলো না। তো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম একবারই জলখাবার। আর আমি এখন সকাল সকাল খাবো না, তো একটু চা খেয়ে নিই, তারপর সমস্ত বাসি কাজ সেরে আবার তোমাদের সাথে আমি কথা বলবো। তো এখন আকাশটা বেশ পরিষ্কারই লাগছে, তো সমস্ত বাসি কাজ সারলাম, স্নান টান করে ঘরদুয়ার মুছামুছি করে তোমার সাথে কথা বলছি। এখন ভাত বসিয়ে দিয়েছি। আর রুটি বলতে বেশি তো রুটি করিনি, সবারই মোটামুটি জলখাবার খাওয়া হয়ে গেছে। আর অবশিষ্ট সবজি বলতে দেখো এই বেগুন আর একটু পটল ছিল। তো আজকে দেখি কি রান্না করি। আর বর্ষাকালে না দেখো এত লঙ্কা কিন্তু ফ্রিজে রেখেছি, তাও কিন্তু পচে গেছে, বেছে নেবো আর কি। তো ওইদিকে তো ভাত বসিয়েছি, আর এখানে আমি এখন সবজি কাটতে বসে গেলাম। আজকে ভাবছি পটল আলু পেঁয়াজ সরষা দিয়ে ভাজা ভাজা করবো, মানে ভুজিয়া টাইপের। আর একটু ঘি কাল্লা আছে ভাজবো, আর ডাল করবো, আর তেমন কিছু রান্না করব না। রান্না হয়ে গেল, তো অনেকক্ষণ রান্না হয়ে গেছে, আর তোমাদের সাথে রান্না শেয়ার করিনি। ছোটো মেয়েটা সকালেই জলখাবার খেতে লেগে গেছে, ফোন দেখে দেখে ভাত খেচ্ছে বলে আজ 2 হাতা ভাত বেশিই খেলো। তো তোমাদের দাদাভাইও স্নান টানান হয়ে গেছে, তো চলো খেতে দিয়ে দিই। তো আজকে তো আর তেমন কিছু রান্না করিনি, ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর এই যে কাঁকরোলটা ভাজলাম, কাঁকরোল ভাজাগুলো ওরা কেউ খেতে চায় না, তো কাঁকরোল ভাজা দিয়ে আমি ভাত খাবো। আর এখানে পটল আলু সরষা দিয়ে ভুজিয়া করেছি, আর ডাল। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে আবার এক পশলা ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিল। তো সমস্ত কিছু আবার এই জায়গা ওই জায়গা করে মেললাম। আর দেখতে দেখতে 5টা বেজে গেল। তো বড় মেয়ে এসেই ড্রেস চেঞ্জ করেই বই খাতা সব কিছু নামিয়ে দিল। ওর টিউশনির জন্য টাইমও হয়ে গেছে, ওর বাবাও আবার বাকি বাচ্চাগুলোকে নামালো। তো একদম 5টা থেকে টিউশনি, এখনই বাড়িতেই 5টা বেজে গেল। তো খেলেও না, তো এখন তো ওর বাবা ওকে নামাতে গেল। মেয়েকে তো টিউশনি দিয়ে চলে এলো, এখন প্রায় 6টা মতো টাইম হলো, আবার 1 ঘন্টা পর এলো। আজকে তো দুপুরে তেমন কিছু দিয়ে ভাত খাইনি, তো একটু খিদে খিদে পাচ্ছে। আর শাশুড়ি মায়ের কাজের সময় যে 2 প্যাকেট পাঁপড়
পাঁপড় ভেজে গেছিলো, তো ওই জন্য পাঁপড় ছাকছি। তো এইখানে ছোটো মেয়েও টিউশনি চলে গেছে, ওরও 5টা থেকে টিউশনি। এখন আকাশটা বেশ পরিষ্কারই আছে, তো ওই জন্য ছাদেই বসে আছি। তো ছাদে এখন চা পাঁপড় খেয়ে নেবো। আর এখন এখানে বিকেলে বসে, এখন তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতেও পারছি না, তো সন্ধ্যা চাটা খেয়ে সন্ধ্যা লেগে গেল। তো এখন একবার নিচে যাব। আর এখন তো 1 মাস না গেলে ঘরে নিত্য পুজো সন্ধ্যা কিছুই দিতে পেরেছি না, ওই জন্য ছাদেই চুপচাপ বসেছিলাম। সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিলাম, এই মলমল শাড়িটাই পরলাম। নিয়ে তো টিউশনে গেছি, কে আনতে যাবো, মনটা একটু খারাপ লাগছে, বাড়িতে আছি, তো ওই জন্য আনতে যাচ্ছি। চলো। তো মেয়েকে তো নিয়ে নিয়েছি, তারপরে বাজার পথে আল্লাড্ডি এলাম। তো আল্লাড্ডিতে আমরা ওখানে ফুচকা খেলাম। ছোটো মেয়ে বললো ফুচকা খাবে না, ও আবার মোমো নিয়েছি, মোমো খাবে। তখন আর তোমাদের সাথে শেয়ার করলাম না। ওই ডাবর মোড় থেকে আস্তে আস্তে না টিপটা ভালোই বৃষ্টি নামাচ্ছিল। আবার আল্লাড্ডি এলাম, তখন আবার দেখছি বৃষ্টি কমে গেছে। আর ডাবর মোড়ের থেকে কিন্তু এখানে আল্লাড্ডির যে ছোটো ছোটো স্টলগুলো বসে, এখানে স্টলগুলো ভালো, খুব সুন্দর ভালো ভালো খাবার থাকে। তো ওইদিকে বেশ বড় বড় ফুচকা ছিল। তো আমরা বড় মেয়েটা আর আমি ফুচকা খেলাম, ছোটো মেয়েটা খায়নি। এখন ছোটো মেয়েটা তো আগে ফুচকা খেলো, তারপর আবার বড় মেয়েটা বলছিল খাবো না, আমি জোর করলাম, বললাম নে। আর তোমাদের দাদাভাই আর আমি একটা করে গরম গরম চপ খেলাম। তো চলো, মেয়েকেও নেওয়া হয়ে গেছে, টুকটাক আমাদের বাজারও ঘোরা হয়ে গেল, টুকটাক সন্ধ্যাবেলায় বাজারে টুকিটাকি খাওয়াও হয়ে গেল। বাড়িতে বসে মনটা একটু খারাপ লাগছিলো, তোমাদের দাদাভাই বললো চলো মেয়েকে তো আনতে যাবো, তো বাড়িতেই থাকবে, তো চলো একটু ঘুরেই আসি। তো ঘুরে এলাম। তো টুকটাক মেয়েরা মোমো খেলো, আমিও ফুচকা খেলাম, চপ খেলাম, সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আর এখন বৃষ্টিটা টিপটাপ পড়ছিল, যখন এলাম তখন তো টিপটাপ পড়ছিল, এখন বৃষ্টিটাও কমে গেছে। তো চলো, আমরা তো আর তেমন কিছু কিনবো না। তো টুকটাক খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার বাড়ি যাব। আর এখন তো প্রত্যেক দিনই রাস্তাঘাট কত কাদা কাদা দেখো, ওই জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম গাড়িটা স্টার্ট করে একটু রোড সাইডে নিয়ে এসো, কারণ যেখানে গাড়িটা স্টার্ট করছে সেখানে খুব কাদা। তো চলো, আমাদের যা টুকিটাকি কাজ ছিল খাওয়া দাওয়া সেটা তো হয়ে গেছে। আর রাস্তা দিয়েও দেখো এই মেঘের জল, ড্রেনের জল, রাস্তার জল দিয়ে রাস্তা একদম অবস্থা খারাপ। রাস্তা দিয়েও একদম ড্রেনের তো জল যাচ্ছে, তার সাথে রাস্তা দিয়েও বেশ ভালোই জল যাচ্ছে। আর কত বড় একটা গাড়ি যাচ্ছে আমাদের সামনে, দেখো রাস্তা দিয়ে কত জল যাচ্ছে। তো চলো, এবার আমরাও বাড়ি যাই। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখন 8টা মতো টাইম হলো। সারাদিন টুকিটাকি কী করলাম না করলাম, খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে তাও কমেন্টে জানাবে, আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাও কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়, তোমাদের জন্য ভিডিও করা। তো তোমরা ভিডিও দেখবে, তোমরা যত ভিডিও দেখবে আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়বে। আর আমরা যে যথাই থাকি না কেন, কেউ ইন্ডিয়া কেউ বাংলাদেশ, যে যথাই থাকি কেন, এই ভিডিওর মাধ্যমে সবার সাথে জানা পরিচয় জায়গা সব কিছুই দেখা হচ্ছে। ভালো লাগলে